আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি ভেবেছেন যে আমরা দুজন একসাথে এমএস এক্সেল শিখলাম, কিন্তু আমাদের দুজনের কাজের ডেলিভারি সম্পূর্ণ আলাদা। আমি ভাবতেছি সময়ের পর সময় চলে যাচ্ছে, কিন্তু আমার ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে না। আর আমারই সাথে আরেকজন কাজ শিখে সে স্মার্টলি কাজ করে যাচ্ছে, কারণ সে ব্যবহার করতেছে কিছু শর্টকাট টেকনিক, যার মাধ্যমে তার কাজের গতি আমার চেয়ে বহুগুণ এগিয়ে গিয়েছে। এজন্যে আমরা নিয়ে এসেছি দ্য স্কিল ল্যাব চ্যানেলের মাধ্যমে আপনার পটেনশিয়ালকে 100% আনলক করার প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা শুরুতেই দেখি দ্য পাওয়ার অফ দ্য কিবোর্ড, এবং কিবোর্ড ব্যবহারের মাধ্যমে আপনি কিভাবে নেভিগেট করবেন এক্সেল থেকে আর এক্সেলে নিমিষের মধ্যে। আমরা যেখানে এমএস এক্সেল ব্যবহারের সময় মাউস স্ক্রল করতে করতে আমরা টায়ার্ড, যে শেষে আমরা কিভাবে যাব, কোন সেলে যাব, সেই জায়গায় অন্য একজন ব্যবহার করতেছি কন্ট্রোল হোম এবং কন্ট্রোল এন। কন্ট্রোল হোম ব্যবহার করে আমি একেবারে শুরুতে চলে আসতে পারতেছি। কন্ট্রোল এন ব্যবহার করে যেখানে আমার প্রায় ১,৫০০ ডেটা আছে, আমি নিমিশেই সেলের একেবারে শেষে চলে যেতে পারতেছি, আমি দেখতে পারতেছি। তারপর আমরা দেখি কন্ট্রোল সি, ভি অ্যান্ড কন্ট্রোল জেড। আমরা অনেকেই মাউস ক্লিক করে কপি এবং পেস্ট করতে অভ্যস্ত, কিন্তু সেই জায়গায় আমি যদি মাউস ক্লিক না করে, যেমন আমি প্রথম একটা সেল বা একটা রেকর্ড আমি এখানে রাইট ক্লিক করে কপি করে আমি এখানে পেস্ট করতে পারি। রাইট ক্লিক করলাম, কপি, এখানে আমি পেস্ট করতেছি, এটা পেস্ট হলো। কিন্তু আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি চাপ দিলাম, কন্ট্রোল ভি, কত সহজে আমার কাজটা কপি পেস্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এভাবে করে আমাদের কন্ট্রোল জেড, যে কোনো লেখা যদি আমি একবার লিখে ফেলি তাহলে তার পূর্বের লেখায় ফেরত যাওয়ার জন্য আমার আছে কন্ট্রোল জেড। আমরা পরবর্তী স্লাইডে যাই। সেভিংস অ্যান্ড ফাইন্ডিংস। আমাদের ডকুমেন্টের প্রয়োজনীয় যে কোনো লেখা যাতে হারিয়ে না যায়, যে কোনো কাজ যাতে হারিয়ে না যায়, আমরা মনের অজান্তে এবং মনের জানতে সবসময় আমরা কন্ট্রোল এস ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে এটা যেমন সেভ হয়। আমি কোনো একটা লেখা ডিলিট করে দিলাম, তারপর কন্ট্রোল এস চাপ দিল, সেটা সেভ হচ্ছে। আমি মনের অজান্তেই কন্ট্রোল এস বারবার চাপ মাঝে মধ্যে, যাতে আমার কোনো ডকুমেন্টের কোনো কিছু যাতে কখনো হারিয়ে না যায়। আর যদি আমার প্রয়োজন হয়, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে 10 একটা সংখ্যা, এই সংখ্যাটা আমি খুঁজে বের করব। আমার ফাইলের সাইজ ১,৫০০ রেকর্ড, কন্ট্রোল এফ চাপ দিয়ে আমি 10 লিখে এন্টার দিলাম। এই 10 যত জায়গায় আছে সব জায়গায় সে এটাকে খুঁজে বের করতেছে। আমি প্রজেক্ট থিটা ফর এক্সাম্পল, এটা আমি কপি করলাম। কপি করার ক্ষেত্রে আমি কন্ট্রোল সি ব্যবহার করেছি। এখানে কন্ট্রোল এফ চাপ দেওয়াতে আমার এই ফাইন্ড এন্ড রিপ্লেস বক্স এসেছে, কন্ট্রোল ভি চাপ দিলাম এবং এন্টার দেওয়াতে আমার প্রজেক্ট থিটা যেখানে আছে সেখানে আমাকে সে নিয়ে যাচ্ছে। যতবার এন্টার চাপবো, যদি পরবর্তীতে এই লেখা থেকে থাকে তাহলে তা আমাকে খুঁজে দিবে। আমাদের পরবর্তী বিষয় টেক্সটকে ফরম্যাটিং করা। টেক্সট ফরম্যাটিং আমার খুব বেশি প্রয়োজন হয় যখন আমি একটা এক্সেল শিট তৈরি করলাম যেখানে আমার কোনো লেখাকে হাইলাইট করা প্রয়োজন। ফর এক্সাম্পল, যে আমি চাচ্ছি প্রজেক্ট গামা এটা হাইলাইট হবে, তাহলে কন্ট্রোল বি চাপ দিলাম, প্রজেক্ট গামার যে লেখা তা সম্পূর্ণ বোল্ড হয়ে গেছে। বোল্ড করাটাই এক প্রকার হাইলাইট। আপনি যদি প্রিন্ট করেন তখনও এই প্রজেক্ট গামা 89000025 এই লেখাগুলো বোল্ড করা থাকবে, যাতে সহজে যে কেউ দেখতে পারে যে ইটস সামথিং লুকিং ডিফারেন্ট। তারপর আসতেছি কন্ট্রোল আই, মানে ইটালিক্স। আমি লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল আই চাপ দেওয়াতে এটা একটু ইটালিক হয়ে গেছে। এবং যে কোনো লেখা আবার বোল্ড থেকে আনবোল্ড করতে গেলে কন্ট্রোল বি চাপবো, তাহলে বোল্ড হবে এবং আনবোল্ড হবে।
ইটালিক হবে, আবার নর্মাল হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এবং আইকন আসছে, আইকন থেকেও আমি কাজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার কাজের যে স্মার্টনেস বা কাজের যে প্রম্পটনেস সেটা নষ্ট হবে। আমরা পরবর্তী বিষয় দেখি। আমরা সাধারণত ফর্মুলা লিখি। এখন কোন একটা ফর্মুলার মাধ্যমে যে রেজাল্ট তৈরি হয়, ফর এক্সাম্পল এ বি এই দুইটা সেলের কোন একটা ফর্মুলার মাধ্যমে প্রসেস হয়ে সি তৈরি হলো, সি রেকর্ড তৈরি হলো। এখন সি রেকর্ড কিভাবে তৈরি হলো সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। আমরা এখানে একটা রেকর্ড তৈরি করি, মাল্টিপ্লিকেশন বা ধরে নিলাম আচ্ছা মাল্টিপ্লিকেশন দুইবার লিখলাম, যাতে করে মাল্টিপ্লিকেশন ফর্মুলা মাল্টিপ্লিকেশন আমি এখানে টোটাল ম্যান পাওয়ার ইনটু স্যালারি অফ ইন দিস ম্যান পাওয়ার এটা লিখলাম। হুবহু একই বিষয় আমি যদি এখানে টেস্ট করি, দুইটা রেজাল্ট একই, কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি যে কন্ট্রোল টিল্ট, আপনি মাউস কার্সারের নিচে যেই আইকনটা দেখতে পাচ্ছেন বা টেক্সট দেখতে পাচ্ছেন সেটার নাম টিল্ট। এটা আপনার কিবোর্ডে এসকেপ কি এর নিচে আছে। আমি এই সেলটা সিলেক্ট করে মাল্টিপ্লিকেশন রেজাল্ট, আমি এখনো কন্ট্রোল হোম এবং কন্ট্রোল এন ব্যবহার করেছি। এটাতে আমি কন্ট্রোল টিল চাপ দিলে আমার সূত্রটা দেখা যাচ্ছে, আর এখানে ইনটু, এখন আমার দুইটাতেই শুধু সূত্রটা দেখা যাচ্ছে। আমার যদি কখনো একটা রেজাল্ট এমন থাকে যে রেজাল্টটা তৈরি হয়েছে, রেজাল্টের ব্যাকগ্রাউন্ডে একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা দেখতে চাচ্ছি, তাহলে আমি রেজাল্টে গিয়ে যদি আমি কন্ট্রোল টিল চাপি তাহলে আমি ওই ফর্মুলাটা দেখতে পাবো। আবার যদি কন্ট্রোল টিল্ট আরেকবার চাপি তাহলে আমি রেজাল্টটা দেখতে পাবো। এই যে আমরা একবার B2 C2 দেখতে পাচ্ছি, আবার কন্ট্রোল টিল্ট চাপ দিলে আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীতে যাচ্ছি কন্ট্রোল জি, যার মাধ্যমে লাখো রেকর্ডের মধ্যে আপনি যে কোনো সেলে নিমিষের মধ্যে মুভ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যেতে চাচ্ছি এই শিটের, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রায় ১,৫০০ রেকর্ড আছে, ১,৫০০ প্লাস রেকর্ড। আমি C1000 যাব, তাহলে কন্ট্রোল জি চেপে C1000 লিখে দিলাম, এন্টার। আমরা মাউস কার্সার এখানে আছে, আমি যদি মাউস মুভ করি কিবোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমি 1000 করে চলে গেছি, C1000 দেখা যাচ্ছে। তাহলে আমার কাজের গতি দেখা যাচ্ছে যে এর মাধ্যমে অনেক বেশি বেড়ে গেছে, এবং সেটা ধরে রাখতে হলে আমাকে যেটা করতে হবে প্রতিনিয়ত, আমাকে এটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। যখন আমি সেলের শুরুতে যাব তখন আমাকে অবশ্যই প্রথমে একটু কষ্ট করে হলেও কন্ট্রোল হোম চাপ দিতে হবে। যদিও আমি দেখেন মাউস কার্সার স্ক্রল করে আমি যেতে পারতাম, কিন্তু কন্ট্রোল হোম আমাকে প্র্যাকটিসে নিয়ে আসতো, কন্ট্রোল এন্ড আমাকে প্র্যাকটিসে নিয়ে আসতো। কন্ট্রোল জি চেপে যে কোনো সেলে যাওয়ার যে বিষয়, এটা আমাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এভাবে করে আমার টাইমকে আমি সেভ করতে পারবো এবং প্রোডাক্টিভিটি বুস্ট করতে পারবো। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।